দেখুন, প্রথমত হচ্ছে যে এই আমানুল্লাহ মওদুদী ওরফে সাগর, সে একে তো একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে, এটা তো অমানবিক, আমি মনে করব নৃশংস এসব ঘটনা। দ্বিতীয়ত সে যেটা কাজ করেছে, পরবর্তীতে তাকে একজনের বিরুদ্ধে তো এমনিতেই অভিযোগ ওঠে না, অভিযোগ ওঠার পরে সে নিজেকে নির্দোষ দাবি করতেই পারে, কিন্তু সে যে প্রক্রিয়ায় নির্দোষ দাবি করেছে এবং পরিবারটিকে হেয় প্রতিপন্ন করেছে, হুমকি দিয়েছে অনবরত, এবং যে চিকিৎসকের কাছে গিয়েছিল শিশুটিকে নিয়ে, চিকিৎসকের এখানে ধরা পড়েছে, সেই চিকিৎসককে প্রাণনাশের হুমকি থেকে শুরু করে সামাজিকভাবে হয়রানি করেছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রোপাগান্ডাটা করেছে এবং এই যে মিথ্যা গুজব রটিয়েছে যে ডিএনএ টেস্ট হয়ে গেছে, তো তারা কোথায় এই যে ডিএনএ টেস্টটা করেছে, এবং এই সব মিলিয়ে এখন তার বিরুদ্ধে একটা ডিজিটাল আইন অনুযায়ী তার বিরুদ্ধে একটা অভিযোগ আমি মনে করি যে রাষ্ট্রের নেওয়া উচিত। কারণ এরকম যদি করতে থাকে তাহলে দেখা গেছে যে ধর্মের দুয়াই দিয়ে এই এরকম ধরনের অপরাধ বাড়তে থাকবে, মানুষ ধর্মের প্রতি বিদ্বেষ প্রবণ হতে থাকবে এইসব মানুষদের কারণে। তো এদেরকে আইনের আওতায় এসেছে, এখন তাকে সর্বোচ্চ সাজাটা নিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, এবং অপরাধী যেই হোক তার সর্বোচ্চ সাজা যখন নিশ্চিত হবে তখন কিন্তু দ্বিতীয়বার সে আর এই ধরনের সাহস বা এই ধরনের কার্যক্রম অন্যরা করতে পারবে না। আমরা এখন রাষ্ট্রের কাছে একটা জিনিসই দাবি করব যে এই যে অহরহ ঘটেছে, আপনি জানেন বোধহয় যে রামিসা হত্যার ঘটনাটাও আমরা দেখেছি, প্রধানমন্ত্রী স্বয়ং নিজে বলেছেন যে কতদিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন হবে, হয়েছে, কিন্তু এখন সেটা আবার ঝুলে আছে যে কার্যকর হচ্ছে না, দীর্ঘদিন চলে যাচ্ছে। তো এইভাবে যদি এই ধরনের এই শিশু নির্যাতন, নারী নির্যাতনগুলি ঘটেই থাকতে থাকে তাহলে সমাজের অবক্ষয় কোনোভাবেই রোধ করা যাবে না এবং মারাত্মক আকার ধারণ করবে বলে আমি মনে করি। সে কারণে দ্রুত সম্পন্ন, যত দ্রুত এখন যেহেতু প্রমাণ হয়ে গেছে, সেগুলোকে দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি, এবং এই দাবি সকল মানুষের। আরেকটা ব্যাপার হচ্ছে যে শিশুদেরকে মানুষ যদি পারিবারিকভাবে এখন শিশুদেরকে এই সুরক্ষা দেওয়ার সময় আগেই ছিল, এখন একটু মানুষ হারিয়ে গিয়েছিল। আমি মনে করব তাদের সন্তানদেরকে কোথায় দিবেন কি না দিবেন, এই যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাদ্রাসায় বলেন বা যাই বলেন, এবং একটা মহিলা মাদ্রাসা লেখা, সেখানে কেন পুরুষ শিক্ষক থাকবে, এই ব্যাপারগুলো ভেবে দেখবার সময় হয়েছে আমি মনে করি।